পুরীর জগন্নাথ মন্দিরে কেন শোনা যায় না সমুদ্রের গর্জন? জেনে নিন আসল কারণ। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র হলো পুরীর জগন্নাথ মন্দির। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করেন বলে প্রচলিত বিশ্বাস। পুরীর জগন্নাথ মন্দির সমুদ্রের একদম কাছে অবস্থিত হলেও এই মন্দিরে সমুদ্রের গর্জন শোনা যায় না। প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন। পুরীর জগন্নাথ মন্দির হিন্দু ধর্মাবলীর কাছে অত্যন্ত প্রসিদ্ধ। এটি একটি তীর্থস্থান। দেশের চার প্রান্তে শ্রী বিষ্ণুর যে চারটি ধাম রয়েছে তার অন্যতম হলো পুরীধাম। বাকি তিনটি ধাম হলো দ্বারকা, রামেশ্বরম ও বদ্রীনাথ। শুধু আমাদের দেশ নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ জগন্নাথ মন্দিরে দর্শনে আসেন। প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য ও কিংবদন্তি। তারই একটি হলো জগন্নাথ মন্দিরের সমুদ্রের গর্জন শুনতে না পাওয়া। পুরীতে সমুদ্রের কাছেই অবস্থিত জগন্নাথ মন্দির সাধারণত নিয়মে এখানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে পাওয়া কথা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জগন্নাথ মন্দির থেকে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যায় না। এর কারণ কি, সেই বিষয়ে এখন আলোচনা করব আমরা। পৌরাণিক কাহিনী। এর পেছনে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। একবার নারদ মুনি শ্রী জগন্নাথ দেব প্রভুকে দর্শন করতে পুরীর মন্দিরে আসেন। সেই সময় মন্দিরের দরজায় অপেক্ষা করছিলেন বজরংবলী। নারদ মুনি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান যে জগন্নাথ দেব অত্যন্ত বিচলিত হয়ে রয়েছেন। কী কারণে তিনি বিচলিত, মহর্ষি নারদ তা জানতে চাইলেন। জগন্নাথ দেব তাকে বললেন যে সমুদ্রের প্রবল গর্জনের কারণে তার মন অশান্ত হয়েছে। এই প্রচণ্ড আওয়াজের কারণে তিনি একাগ্রচিত্ত কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না। এই কথা মন্দিরের বাইরে পাহারারত বজরংবলী জানান। মহর্ষি নারদ। বজরংবলী হলেন রামের পরম ভক্ত, আর রাম এবং কৃষ্ণ উভয়ের বিষ্ণুর অবতার। আবার জগন্নাথ দেব হলেন কৃষ্ণের আর এক রূপ। সেই হিসেবে বজরংবলী জগন্নাথ দেবেরও পরম ভক্ত। প্রভুর সমস্যার কথা জেনে তখনই তার সমাধানের খোঁজে বেরিয়ে পড়েন হনুমান। তখন সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রদেবকে আহ্বান জানান বজরংবলী। একজন শান্ত করতে বলেন। তখন সমুদ্রের তাকে বললেন, একমাত্র পবনদেবেরই সমুদ্রের ঢেউয়ের গর্জন উপর নিয়ন্ত্রণ রয়েছে। তখনই হনুমানজি পবনদেবকে এই সমস্যার সমাধান করতে অনুরোধ করেন। পবনদেব তাকে বললেন যে সমুদ্রের গর্জনকে একমাত্র তখনই চুপ করানো যাবে যদি যেদিকে হাওয়া বইছে তার উল্টো দিকে জোরে জোরে হাওয়া বোয়ানো যায়। সেই কথা শুনে বজরংবলী যেদিকে থেকে হাওয়া বইছে তার উল্টো দিক থেকে উড়তে শুরু করেন। এর ফলে যে হাওয়ার বেগের সৃষ্টি হয় তাতে মন্দিরের দিকে হাওয়ার সমুদ্রের ঢেউয়ের গর্জন চাপা পড়ে যায়। এই কারণে পুরীর চূড়ার পতাকা সবসময় হাওয়ার বিপরীত উল্টো দিকে উড়তে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।